অনেক সময় বড় সময় আস্থা বাড়িয়ে যায় বলে তোর ধরুন নসিবেই নাই, এই জন্য ঘাবড়াইবার কিছু নেই। দিল খুব পরিষ্কার রাখি আর আল্লাহর দিকে মোতাবজ্জ হয়ে, কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে মোতাবজ্জ হয়ে আল্লাহকে সঙ্গে নিবার চেষ্টা করি। ইহফাজিল্লাহ ইয়াহফাজুক। ওলামা ইকরাম যা বলেন তা কোরআন হাদিসের আলোকিত, তার বাপের কথা বলেন না, পাড়ায় দর বলেন না। একজন করতে পারে ভুল করে, দুজন ভুল করতে পারে, সঙ্গে ধরে পুরা দুনিয়ার ওলামা ইকরাম ভুল করে একসাথে ভুল বুঝছে, আর একজনের ভুল ঠিক বুঝছে। এই কথা বলনেওয়ালা একজন হলে সেও পাগল, এরা 1 কোটি হলে 1 কোটি পাগল। এদের জন্য দরকার হয় আরো একটা পাবনা বানানো। পাগল ছাড়া কিছু হইতেই পারে। ওলামা ইকরাম যে কথা বলেন আপনারা বলবো, আমার কাম মানা, আমার কাম তো গবেষণা করা না। গবেষণা যার করার কথা সে করবে, বলে আমার যা দিবে আমি তাই আমি। ওলামা ইকরামের কথা মানা এটাই আল্লাহ আল্লাহ রসুলকে মানবে। আর যে আল্লাহ আল্লাহ রসুলকে মানবে, আল্লাহ রসুল কি বলতেছে? তুমি আল্লাহর হুকুমের হেফাজত করো, ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহ। তো আল্লাহকে তোমার সামনে পাইবে। সামনে পাওয়ার অর্থ কি? মানুষ দুনিয়াতে নির্ভরশীল হয়, কেউ পিআইপি নির্ভর হয়, পিআইপি নির্ভর, কেউ বেলাল রাদিয়াল্লাহু তাআলা মাত্র সুন্দর নামের নামধারী শয়তানের উপরে নির্ভর করে। নাম বলছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আস্তা শয়তান আছে, খারাপ শয়তান। এদের উপরে নির্ভর করে, এদের সাথে সক্ষতা করে তোলে। আর ওলামা ইকরামের বক্তব্য কি? ওলামার বক্তব্য হলো প্রশাসন তোমার পক্ষে বিপক্ষে তাতে কিছু যায় আসে না, এটা নিয়ে কথা কামাইও না, তুমি আল্লাহরে তোমার পক্ষে লইয়া যাও। যদি আল্লাহ পক্ষে হয় তাহলে আল্লাহ কোনো সময় পালায় না, আল্লাহ কোনো সময় সঙ্গ ছাড়ে না। ধনী লোকের সাথে সম্পর্ক করে, তো ধনী লোক রাতের বেলা দরজা বন্ধ করে দেয়, সিকিউরিটি গার্ড থাকে, এখন আমার সাথে কেউ দেখা করতে পারবে না। আল্লাহ কখনো দরজা বন্ধ করে না, আল্লাহর দরজা কখনোই বন্ধ হয় না। ধনী লোকের কাছে প্রশাসনের কাছে পায়ে হেঁটে যাইতে হয়, যাইতে হয়, কিন্তু আল্লাহর কাছে পায়ে হেঁটে যাইতে হয় না। যেখানে আছে ওইখানে বসেই যদি আল্লাহকে বলে আল্লাহ ইয়াসমাউনি ইয়ারানি, আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে শুনেন, আর আল্লাহ ইয়ালামুনি, আল্লাহ আমাকে জানেন আমি যেখানেই আছি। তো আল্লাহকে সঙ্গে নিলে কি হবে? আল্লাহকে সঙ্গে নিলে ঘাবড়াইবার কিছু নেই। আল্লাহকে সঙ্গে নিলে ঘাবড়াইবার কোনো বিষয় নেই। যেমন ছোট বাচ্চা মহল্লার ছেলেদের সাথে ঝগড়া হচ্ছে, ঘরের থেকে বাইরে নিয়ে পারে না, বাইরে নিয়ে যাকে দুটা খাড়ায় বসে দৌড়ে যাইতে পারে না, আর ওরা ডাকে হায় হায় বেচারা। হঠাৎ করে বাপ বাইরে এসে কোথাও যাবে, ছেলে বাপের আঙুলটা ধরে বাইরে এসে বাইরে ডাইনে পায়ে চায়, আর ওই কোনো মেয়েরা মারতে চাইছে, সেটা কয় আমি হায় ওরা একটু অসহায়ের মতো আসতে করে পালায়, কারণ হাতটা কান ধরছে বাপে। তো আমরাও আল্লাহর হাত ধরবো, ময়দানে থাকলেও আল্লাহর হাত ধরবো, ঘরে থাকলেও আল্লাহরই হাত ধরবো। যদি আল্লাহর হাত ধরে থাকে তাহলে আমাদেরকে কেউ চোখ রাগাইতে পারবে না। আমাদেরকে চোখ রাগাইলে আল্লাহ ওই চোখ খুঁজছে উঠায় ফেলাইবে, আর আমাদের দিকে কেউ হাত দিতে পারবে না। যদি উঠায় থাকে আল্লাহ আমাদের দেশে বা দুনিয়াতে হক চিন্তা করার জন্য আমাদের কাছ থেকে কোরবানি নিচ্ছেন, আমাদেরকে আল্লাহ মারেন নাই। এখন আমরা সেটা হয়ে গেছে। এইবার যদি কেউ আবার পুরনো ধান খাওয়ার জন্য ঘুরে আবার আসে,
আল্লাহ তাআলা ওই চোখ যেমন খুঁজছে দিল, হাত উঠাইলে গোটা হয়ে হাতকে টুকরা বানাই দিল। সঙ্গে কারো নিতে হবে, আল্লাহকে সঙ্গে নিতে হবে। কথা কোনো চিন্তা নাই, আমার সাথে কে আছে? আমরা বহু ঘটনা হায়াতুস সাহাবা, হেকায়াতুস সাহাবা ইত্যাদি বলতে আসি। রাজ দরবারে গিয়ে সাহাবারা ভয় পায় না, রুস্তমের দরবারে এসে রবি ইবনে আমির, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাজ দরবারে দাওয়াত দিছে। রাজ দরবারে গিয়ে ওনারা মুতাসির হয় না।